আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জীবন ও বৃক্ষ। এটা হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য, যারা এইচএসসি পরীক্ষার্থী তাদের একটি গদ্য। তো জীবন ও বৃক্ষ গদ্যটি লিখেছেন মোতাহের হোসেন চৌধুরী। তিনি 1903 সালে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি বুদ্ধির মুক্তি আন্দোলন নামে একটা আন্দোলনের সাথে খুব ভালোভাবে জড়িত ছিলেন এবং এটার খুব অন্যতম একজন সদস্য ছিলেন। তিনি সংস্কৃতির কথা নামে একটা গ্রন্থ লিখেছেন, যে গ্রন্থটা বাংলা সাহিত্যের জন্য খুবই প্রয়োজনীয় ছিল এবং বাংলা সাহিত্যের খুব ভালো মানের গদ্য পদ্য সেখানে উল্লেখ রয়েছে। ক্লাইভ বেল এর সিভিলাইজেশন অর্থাৎ সভ্যতা নামে তার একটি অনুবাদ গ্রন্থ রয়েছে এবং বার্ট্রান্ড রাসেলের কনকোয়েস্ট অফ হ্যাপিনেস এ নামে একটা সুখ অর্থাৎ সুখ নামে তার একটি অনুবাদ গ্রন্থ রয়েছে। তিনি ঢাকা থেকে প্রকাশিত শিক্ষা পত্রিকার সাথেও বেশ কিছুদিন যুক্ত ছিলেন। আর তার গদ্যগুলোর মধ্যে আমরা প্রমথ চৌধুরীর স্পষ্ট প্রভাব দেখতে পাই এবং 1943 সালে তিনি বাংলার উপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করে সেখানেই তিনি প্রথমত অধ্যাপনায় নিযুক্ত হন। পরবর্তীতে 1956 সালের 18 সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা হিসেবে কাজ করতে ওই অবস্থায় তিনি মারা গেছেন। এখন আমাদের জীবন ও বৃক্ষ নিয়ে যে আলোচনা, এই জীবন ও বৃক্ষ এই প্রবন্ধটি সংস্কৃতির কথা গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। এই জীবন ও বৃক্ষ প্রবন্ধের মধ্যে মূলত মানুষের মানবীয় গুণাবলী এবং মানুষকে বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে। যেমন গাছে যেরকম ফুল ফল পাতা, এবং গাছ কিন্তু সাধারণত সোজা দাঁড়িয়ে থাকে শিকড় নিচে গেড়ে, কিন্তু সেই গাছে যখন ফল আসে তখন কিন্তু সে ভারে নিচু হয়ে যায়। অর্থাৎ গাছ যখন আমাদের সাধারণ পরিবেশে থাকে, যখন তার কাছে ফল ফলাদি থাকে না, তখন কিন্তু সে মাথা উঁচু করে বাঁচে, এবং যখন তার ফল ফলাদিতে ভরে যায় তখন কিন্তু সে মাথা নিচু করে ফেলে। অর্থাৎ তার কোনো অহংকার নেই, সে গর্বে কোনো অহংকারিত হয় না। যে ধরনের কথাবার্তা এই অধ্যায়ে আছে, আমরা এখন গল্পটা লাইন বাই লাইন যদি একটু পড়ি তাহলে প্রবন্ধটার বিষয়গুলো বুঝতে পারবো। সমাজের কাজ কেবল টিকে থাকার সুবিধা দেওয়া নয়, মানুষকে বড় করে তোলা, বিকশিত জীবনের জন্য মানুষের জীবনে আগ্রহ জাগিয়ে দেওয়া। অর্থাৎ আমাদের সমাজের কাজ কেবল মানুষকে বেঁচে থাকার জন্য বিভিন্নভাবে সুবিধা দেওয়া নয়, শুধুমাত্র বেঁচে থাকার জন্যই আমরা কেউ কি পৃথিবীতে আসিনি। আমরা আজ হোক কাল হোক সবাইকে মৃত্যুবরণ করতেই হবে। মানুষকে বড় করে তোলা, বিকশিত জীবনের জন্য মানুষের জীবনকে আরো জাগিয়ে তোলা, মানে আমাদের এই মানব জীবনটা খুব ক্ষুদ্র পরিসরের এই জীবনের মধ্যে আমাদেরকে এমন কিছু কাজকর্ম করে যেতে হবে যে কাজের জন্য আমরা পরবর্তীতে কি হতে পারবো, এই নশ্বর পৃথিবীতে অবিনশ্বর হয়ে টিকে থাকতে পারবো। স্বল্পপ্রাণ স্থূল বুদ্ধি ও জবরদস্তি প্রিয় মানুষ সংসারে পরিপূর্ণ। অর্থাৎ এই লাইনটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা অনুধাবনমূলক প্রশ্ন। স্বল্পপ্রাণ স্থূল বুদ্ধি মানে যাদের স্বল্প প্রাণ বলতে ছোট প্রাণ এমন মানুষকে বোঝানো হয়েছে। ছোট প্রাণ বলতে যাদেরকে অন্য মানুষকে দান করার মতো বা দান খয়রাত করার মতো মন মানসিকতা যাদের মধ্যে থাকে না, যারা শুধু সারাদিন নিজেরটা নিয়েই ভাবে, এমন মানুষকে বোঝানো হয়েছে স্বল্প প্রাণ। এবং স্থূল বুদ্ধি মানে তাদের বুদ্ধিটা এক জায়গায় সীমাবদ্ধ, তারা সারা বিশ্বের বা সকল মানুষকে নিয়ে একত্রে বেঁচে থাকার কল্পনা করতে পারে না, তারা শুধুমাত্র নিজেকে নিয়ে এক জায়গায় সীমাবদ্ধ। এই ধরনের মানুষ হচ্ছে স্থূল বুদ্ধি সম্পন্ন। এবং জবরদস্তি প্রিয় মানুষের সংসার পরিপূর্ণ। জবরদস্তি বলতে বোঝানো হয়েছে যারা অন্যের কাছ থেকে কেড়ে নিতে পারে কিন্তু অন্যকে দেওয়াটা তার পক্ষে সম্ভব নয়। এই ধরনের মানুষগুলো দিয়ে আমাদের এই জগৎ সংসার অর্থাৎ এই পৃথিবী পরিপূর্ণ। এখানে সংসার বলতে এই পৃথিবীকে বোঝানো হয়েছে। তাদের কাজ নিজের জীবনকে সার্থক ও সুন্দর করে তোলা নয়, অপরের সার্থকতার পথে অন্তরায় সৃষ্টি করা। মানে এমনও কিছু মানুষ আছে আমাদের পৃথিবীতে যাদের কাজ হচ্ছে নিজের জীবনটাকে তো সুন্দর ও সার্থক করে গড়ে তুলবে, সেই বিষয়ে তো কোনো তাদের নেই। মানে নিজের জীবনটাকেও সুন্দরভাবে যে গড়ে তোলার জন্য কি কি উপাদান প্রয়োজন, কিভাবে নিজের জীবনটাকে আরো সুন্দরময় করে তুলতে পারে, এই সম্বন্ধে কোনো ধারণা তো তাদের মধ্যে থাকেই না। উল্টো দিকে হয় কি, তারা অন্য মানুষ কিভাবে ভালো পথে উঠলে তাকে কিভাবে নিচে নামাইতে হবে টেনে, এই রকম কাজগুলা তাদের মধ্যে বিরাজমান থাকে। প্রেম ও সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি বলে এরা নিষ্ঠুর ও বিকৃত বৃদ্ধি। অর্থাৎ এদের মধ্যে কেউ কি প্রেম, ভালোবাসা, সৌন্দর্য বোধ কখনোই জাগ্রত হয় না। প্রেম শব্দটা হচ্ছে স্রষ্টার প্রতি, জীব সেবা পরম ধর্ম, বা জীবে প্রেম করে সেইজন সেবিছে ঈশ্বর। অর্থাৎ কি, প্রেম শব্দটা হচ্ছে আমাদের মানসিকতা এবং আমাদের মধ্যে একটা মমতাময় স্নেহময় দিক তুলে ধরা। এদের একমাত্র দেবতা হচ্ছে অহংকার। এইটাও খুব গুরুত্বপূর্ণ একটা অনুধাবনমূলক প্রশ্ন, যে বলা হয়েছে এদের একমাত্র দেবতা অহংকার। মানে এই ধরনের মানুষগুলো শুধুমাত্র অহংকার
করেই তারা জীবনে বেঁচে থাকে, তাদের একমাত্র কাজই হচ্ছে অহংকার করা, গর্ববোধ করা, এরকম। তারই চরণে তারা নিবেদিত প্রাণ। তারই চরণে বলতে এখানে কার চরণ বোঝানো হয়েছে? অহংকারের চরণে। মানে তারা সারাদিন নিজের কি আছে না আছে, নিজের পরিবেশ কিরকম, পরিচ্ছদ কিরকম, এরকম বিষয়গুলো নিয়েই তারা সবসময় নিবেদিত থাকে। ব্যক্তিগত অহংকার, পারিবারিক অহংকার, জাতিগত অহংকার, এসবের নিশান ওড়ানোই এদের একমাত্র কাজ। অর্থাৎ তারা ব্যক্তি হিসেবে নিজের প্রতি অহংকারিত থাকে, তাদের পারিবারিক বিষয় যে তারা অমুক বংশের বা এরকম লোক, বা সে তার পরিবার খুবই উচ্চ শ্রেণীর, এরকম একটা তার মধ্যে অহংকার। এবং জাতিগত, যে সে মুসলিম জাতি অথবা সে বাঙালি জাতি, এরকম বিভিন্ন, বা সে ইংরেজ জাতি, এই জাতিগত ভেদ নিয়েও সে অহংকার পালন করে। মানে তার কাজই হচ্ছে সবসময় অহংকার করা। মাঝে মাঝে মানব প্রেমের কথাও তারা বলে, কিন্তু তাতে নেশা ধরে না, মনে হয় আন্তরিকতা শূন্য, উপলব্ধিহীন বলি। মানে মাঝে মধ্যে তাদের মুখ দিয়ে, মানে এইগুলো বলা হচ্ছে আমাদের সমাজের ধনিক শ্রেণীর কথা, যে তাদের মধ্যেও মাঝে মধ্যে দেখা যায় যে তারা একটা মুখোশের আড়ালে থাকে, তারা মুখোশ ধরে মানুষের কাছে ভালো হওয়ার চেষ্টা করে, নামাজ রোজা করে, এগুলো মানুষকে দেখায়, দেখানোর জন্য জাস্ট। এবং তারা এই দেখায় মানুষকে মাঝে মধ্যে সৎ উপদেশ দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই উপদেশগুলো, কারণ মানুষ তার সম্বন্ধে খুব ভালোভাবে জানে, এজন্য তার এই সৎ উপদেশ কেউই কখনো গ্রহণ করে না, বা তাকে ওই রকম ভাবে একটা গ্রহণের বা মর্যাদাপূর্ণভাবে তাকে কখনোই কেউ সম্মান দেয় না, কারণ তার এই বাক্যগুলো থাকে আন্তরিকতা শূন্য, উপলব্ধিহীন। মানে এগুলো শুধুমাত্র যে একটা তার মুখের বুলি, এটা কখনোই যে সে কর্মে প্রকাশ করবে না, এটা তাকে দেখেই বোঝা যায়। এদের স্থানে এনে দিতে হবে বড় মানুষ, সূক্ষ্ম বুদ্ধি, উদার হৃদয়, গভীর চিত্ত ব্যক্তি, যাদের কাছে বড় হয়ে উঠবে জীবনের বিকাশ, কেবল টিকে থাকা নয়। অর্থাৎ বলা হয়েছে যে এদেরকে সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন মানুষ, মানে যাদের মধ্যে খুব সুন্দরভাবে বুদ্ধি আছে, এমন বুদ্ধি যে তারা চায় এই পৃথিবীর সকল মানুষকে একত্রে করে, সকলকে নিয়ে সুন্দর ও সাবলীল ভাষায় বসবাস করতে, সাবলীলভাবে, এত সুন্দর বা সৌন্দর্যময়তা খুব ভালোভাবে গরিব অভাবী শ্রেণীর মানুষদের পাশে দাঁড়িয়ে তাদেরকে নিয়ে, মানে আমাদের সমাজটা তো শুধুমাত্র আমরা নয়, আমাদের সমাজে এই নানা ধরনের কামার কুমোর, জেলে, নাপিত, মুচি, এরকম থেকে শুরু করে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অনেক ধরনের শ্রেণী আছে। এই সব ধরনের শ্রেণীর সকলকে একত্রে নিয়েই আমাদের সমাজ গঠিত। এই সমাজ গঠিত করতে হলে আমাদের সকলকে নিয়ে একত্রে বসবাস করতে হবে, সবাইকেই প্রয়োজন, কাউকে ছাড়া সমাজ গড়ে উঠবে না। এই ধরনের মানুষরা শুধুমাত্র এভাবেই চিন্তা করে, মানে সকলের প্রতি তাদের মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা এবং প্রেমময় বাণীগুলো ছড়িয়ে দেয়। তাদের কাছে জীবনাদর্শের প্রতীক হবে প্রাণহীন ছাঁচ বা কল নয়, সজীব বৃক্ষ, যার বুদ্ধি আছে, গতি আছে, বিকাশ আছে, ফুলে ফলে পরিপূর্ণ হয়ে অপরের সেবার জন্য প্রস্তুত হওয়ার কাজ। অর্থাৎ বলা হয়েছে যে এই ধরনের মানুষের জন্য তাদের কাছে আদর্শ হচ্ছে বৃক্ষ। কারণ বৃক্ষটা কি, এখানে আমরা কিন্তু নাম থেকেই বুঝতে পারি, জীবন ও বৃক্ষ, অর্থাৎ মানব জীবনটাকে বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে। যেমন বৃক্ষ কি করে, বৃক্ষ কিন্তু ফলে ফুলে পূর্ণ হয়ে এটা মাথা নিচু করে ফেলে, তারা কিন্তু তাদের মধ্যে এরকম কোনো অহংকার নেই। এবং এই যে বৃক্ষের ফল, ফুল, পাতা, এগুলো কি বৃক্ষ কখনো ভোগ করে? কখনোই না। এগুলো কিন্তু মানুষের জন্যই, বা অন্যান্য পশু পাখির জন্য। অন্যান্য পশু পাখি কিন্তু বৃক্ষের এইসব ফল ফলাদি খেয়ে জীবন ধারণ করে। মানুষ বৃক্ষ থেকে আমরা কি করি, শাক, লতা, পাতা, সবজি, ফল, সবকিছুই তো আমরা বৃক্ষ থেকে আনি, তাই না? এরকম ভাবে বৃক্ষ আমাদেরকে বারবার দিয়েই যাচ্ছে, মানে তার জীবনের সার্থকতাই হচ্ছে শুধুমাত্র কি, আমাদেরকে উন্নত এবং আমাদের সেবায়, মানে অন্যান্য জীবের সেবায় নিয়োজিত থাকা। অর্থাৎ আমাদের জীবনটাও এমনই হওয়া উচিত যে নিজের জন্য সবসময় নয়, অন্যের জন্য নিজেকে উপলব্ধি করো, বা নিজেকে উৎকৃষ্ট মনে সৃষ্টি করো, যাতে তুমি অন্যের প্রয়োজনে তার কাজে লাগতে পারো, এমন কিছু হও, মানে অন্যের ক্ষত পূরণে সাহায্য করো নিজের জীবন দিয়ে। অন্য একটা জায়গায় কারো ক্ষত হইলো, সেই ক্ষতটা তুমি পূরণে সাহায্য করো, এরকম। অর্থাৎ মানুষের মধ্যে যে বিষয়টা নেই, যার কাছে যেটা নেই, তাকে সেটা দিয়ে সাহায্য করো, এরকম বিষয়গুলো বোঝানো হয়েছে। যে পুষ্প কখনো আপনার জন্য ফোটে না, পরের জন্য নিজের হৃদয় পুষ্পকে মানে প্রস্ফুটিত করিও। অর্থাৎ কি বলা হয়েছে, যে ফুল কখনো নিজের জন্য ফোটে না, ফুলের সৌন্দর্য বা ফুলের যে ফোটার সার্থকতা, এটা কখন আসবে, যখন কি হবে, কোনো মানুষ এই ফুলটাকে গ্রহণ করবে বা নেবে, এরকম বিষয়। বৃক্ষের জীবনের গতি ও বিকাশকে উপলব্ধি করা দরকার, নইলে সার্থকতা ও পরিপূর্ণতার ছবি চোখের সামনে ফুটিয়ে তোলা সম্ভব হবে না। অর্থাৎ বৃক্ষর মধ্যে যে ফল ফুল হলো, এই বিষয়টা যদি আমরা কল্পনা না করে, কিভাবে বৃক্ষের মধ্যে ফল হয়েছে, কিভাবে বৃক্ষের মধ্যে ফুল হয়েছে, এই ফল ফুলটা ধরানোর জন্য বৃক্ষকে কত না পরিশ্রম করতে হয়েছে, কিভাবে ধীরে ধীরে একটা মুকুল থেকে একটা আমের সৃষ্টি হয়, কিভাবে ফুল থেকে ফলের সৃষ্টি হয়, আমরা যদি বৃক্ষের ফলটাকে
তুলনা করে না করে এই ফলের সৃষ্টি কিভাবে হয়েছে এটাকে তুলনা করতে যাই, তাহলেই আমরা আমাদের জীবনের সার্থকতা পেয়ে যাব। অর্থাৎ বৃক্ষতে ফুল ফল ধরবে এটাই স্বাভাবিক, কিন্তু কিভাবে ওই ফুলের সৃষ্টি, কিভাবে ফুল থেকে ফল হলো, এই বিষয়টা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি তবেই কিন্তু আমাদের জীবন সার্থক হয়ে উঠবে। বৃক্ষের দিকে তাকালে আমরা জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয়, তাই বারবার সেদিকে তাকানো প্রয়োজন। অর্থাৎ যদি আমরা এই বৃক্ষের দিকে তাকাই তাহলে আমরা আমাদের জীবনটাকে আরো গুরুত্ব দিয়ে উপলব্ধি করতে পারবো যে কিভাবে অন্যের জন্য নিজেকে উৎসর্গ করতে হয়। মাটির রস টেনে নিয়ে নিজেকে মোটাসোটা করে তোলাতে বৃক্ষের কাজের সমাপ্তি নয়। অর্থাৎ অন্যের প্রতি, অন্যের ভালো মন্দ বা অন্যের কাছ থেকে সবকিছু শুষে নিয়ে, যেমন গরিব অভাবী শ্রেণীর ধন সম্পদ শুষে নিয়ে আজ ধনীরা ধনী, আজ জমিদাররা বড় বড় পোস্টে চলে গেছে, এরকম নয়। বৃক্ষ কিন্তু জাস্ট মাটির থেকে রস শুষে নিয়ে যে সে ফুলে ফেপে ওঠে এরকম কিন্তু বিষয়টা নয়। সে কিন্তু এই রস শুষে নিয়ে কি করে, তার ফুল থেকে ফল সৃষ্টিতে সাহায্য করে, অর্থাৎ নিজের ক্ষতপূরণে সৃষ্টি করে, এবং পরবর্তীতে ওই ফল কিন্তু অন্যের সেবায় নিয়োজিত হয়, তার নিজের জন্য নয়। কারণ বৃক্ষের কোনো ফল কি বৃক্ষ কখনো খায়? কেউ দেখেছে? কখনোই না। শুধুমাত্র অন্যের সেবার জন্য, অন্য পশু পাখির জন্যই বৃক্ষের এই প্রয়োজন। মাটির রস টেনে নিয়ে নিজেকে মোটাসোটা করে তোলাতেই বৃক্ষের কাজের সমাপ্তি নয়, তাকে ফুল ফোটাতে হয়, ফল ধরাতে হয়, নইলে তার জীবন অসম্পূর্ণ থেকে যাবে। তাই বৃক্ষকে সার্থকতার প্রতীক হিসেবে গ্রহণ করার প্রয়োজনীয়তা ও সজীবতা ও সার্থকতার এমন জীবন্ত দৃষ্টান্ত আর নেই। অর্থাৎ এখানে মোতাহার হোসেন চৌধুরী অর্থাৎ লেখক এটাই বুঝিয়েছেন যে বৃক্ষ একটা জীবন্ত বস্তু। এই জীবন্ত বস্তুর মধ্যে বৃক্ষের মতো এমন কোনো জীবন্ত বস্তু আর নেই যার মধ্য থেকে আমরা মানব জীবনের সার্থকতাটাকে বুঝতে পারবো। কারণ বৃক্ষ যেভাবে দেখো মাটি থেকে রস শুষে নিয়ে সে ধীরে ধীরে কি হয়ে ওঠে, ফুলে ফেপে ওঠে, তার মধ্যে ফুল আনে, ফুল থেকে আবার ফলের সৃষ্টি হয়। এটা কিন্তু একটা খুব শিল্পগুণ, এবং এটা যে কত বড় একটা কাজ এটা কিন্তু আমরা উপলব্ধি না করলে বুঝতে পারবো না। আমরা শুধুমাত্র গাছের দিকে তাকিয়ে যদি এর ফুল আর ফল দেখেই মুগ্ধ হয়ে যাই তাহলে কিন্তু আমরা এটা বুঝতে পারবো না কিভাবে বৃক্ষ ওই ফুলটা ফোটালো, কিভাবে ফুল থেকে ফলের সৃষ্টি হলো। এই বিষয়টা যদি আমরা উপলব্ধি করতে পারি তবেই কিন্তু আমরা বৃক্ষের থেকে নিজেদের মধ্যে একটা শিক্ষা নিতে পারবো। অর্থাৎ মানবীয় গুণগুলো আমাদের কি করতে হবে, হিংসা করা যাবে না কারোর সাথে, কারোর সাথে আমরা কি করতে পারবো না, অন্যের পরোপকার নিয়ে সর্বদা ব্যস্ত থাকতে হবে, অন্যের উপকার করতে হবে, যাতে অন্যের কল্যাণ সাধিত হয়, এরকম কাজগুলো করতে হবে। অবশ্য রবীন্দ্রনাথ অন্য কথা বলেছেন, ফুলের ফোঁটা আর নদীর গতির সঙ্গে তুলনা করে তিনি নদীর গতির মধ্যেই মনুষ্যত্বের সাদৃশ্য দেখতে পেয়েছেন। তার মনে মনুষ্যত্বের বেদনা নদীর গতিতেই উপলব্ধি হয়, ফুলের ফোঁটায় নয়। অর্থাৎ এখানে রবীন্দ্রনাথ এবং মোতাহার হোসেন চৌধুরী আসলে দুজন ভিন্ন লেখক, এবং ভিন্ন লেখকদের মধ্যে ভিন্ন ভিন্ন ভিউ থাকবে, কারণ সবার মধ্যে একরকম বিষয় দিয়ে সবাই বুঝায় না, তার ধরনটা আলাদা এবং তার ধরনটা আলাদা। যেমন মোতাহার হোসেন চৌধুরীর বিভিন্ন গল্প উপন্যাসের মধ্যে আমরা কার চরণটা বা কার বিষয়টা দেখতে পাই, প্রমথ চৌধুরীর বিষয়টা, মানে তার প্রভাবটা বেশি উল্লেখ পাওয়া যায়। অর্থাৎ এরকম বিষয়টা তো। আর রবীন্দ্রনাথ এখানে তিনি বুঝিয়েছেন যে নদীর ঢেউ, ফুলের ফোঁটাটা তার কাছে সহজ মনে হয়েছে, তার চেয়ে মনে হয়েছে নদীর ঢেউটা বড় কঠিন। নদীর ঢেউ মানে নদীটা এমনভাবে বয়ে যায় যেন আমাদের জীবনে যেমন সুখ দুঃখ উত্থান পথান বিপদ আপদ সবকিছু লেগে থাকে, নদীতেও যেন সেই রকম ভাবে কি হয়ে যায়, ঢেউয়ের পর ঢেউ বয়ে যায়। অর্থাৎ কি, নদীর গতির সঙ্গে তিনি আমাদের জীবনটাকে তুলনা করেছেন। ফুলের ফোঁটা সহজ, নদীর গতি সহজ নয়, তাকে অনেক বাধা ডিঙানোর পর দুঃখ পেতে হয়। কিন্তু ফুলের ফোটার দিকে না তাকিয়ে বৃক্ষের ফুল ফোটানোর দিকে তাকালে বোধহয় রবীন্দ্রনাথ ভালো করতেন। তপবন প্রেমিক রবীন্দ্রনাথ কেন যে তা করলেন না বোঝা মুশকিল। অর্থাৎ এখানে মোতাহার হোসেন চৌধুরী রবীন্দ্রনাথকে ইঙ্গিত করে বলেছেন যে তিনি যদি নদীর গতিটাকে তিনি সহজ মনে করেননি, কারণ বিভিন্ন ধরনের চড়াই উতরাই পার করে নদীর এই ঢেউটাকে চলমান থাকতে হয়। যেমনটা আমরা দেখতে পাই নদীর কিন্তু এপার ভাঙে ওপার গড়ে, তাই না? মানে নদী কিন্তু কখনো একভাবে যে সবসময় নদীর পার একটা ভাঙতে থাকবে একটা করতে থাকবে এমন নয়, এক পার গড়বে এক পার ভাঙবে এভাবে, এবং এই ঢেউগুলোই কি করে নদীর এই পারকে ভাঙিয়ে দেয়, ভেঙে ওই পলিমাটিটাকে বয়ে নিয়ে আসে আরেক পারে, তাই না? এরকম ভাবে কিন্তু জীবন সংশ্লিষ্ট বিষয়গুলো ঘটতে থাকে। আসলে রবীন্দ্রনাথ এজন্যই নদীর গতির সাথে তিনি জীবনকে তুলনা করেছেন যে আমাদের জীবনে এরকম সুখ দুঃখ বিপদ আপদ সব লেগেই থাকে, এবং যেটা একটার আরেকটা অংশ, এবং বিপদ আপদ কেউই বলতে পারবে না বা কেউই বুকে হাত দিয়ে দাবি করতে পারবে না যে সে এই জীবনে সম্পূর্ণভাবে সুখী, তার জীবনে কখনো কোনো দুঃখ দুর্দশা আসেনি। আসলে এটা সম্ভব না, এটা একটা বাস্তবিকতার ভিউ। তো তিনি এখানে বলেছেন যে তপবন প্রেমিক
রবীন্দ্রনাথ কেন যে এটা করলেন না, কারণ তিনি বলেছেন যে রবীন্দ্রনাথ যদি ফুল ফোটার দিকে না তাকিয়ে বৃক্ষ কিভাবে ফুল ফোটায়, মানে বৃক্ষের ফুল ফোটানোর কৌশলটা দেখতেন, ওই দিকে তাকাতেন, তাহলে হয়তো তিনি এই কাজটা করতেন না, তিনি তাহলে ফুলের কথাটাই বলতেন। আসলে এটাও একটা বোঝার এবং অন্যতম একটা বিষয় যে আসলে ফুলটা দেখাটা সহজ, ফুলটা বোঝাটা সহজ, কিন্তু এই ফুলটা কিভাবে সৃষ্টি হলো, কিভাবে ফুলটা তৈরি হলো, এই বিষয়টা কিন্তু ভাবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জানি বলা হবে নদীর গতিতে মনুষ্যত্বের দুঃখ যতটা স্পষ্ট হয়ে ওঠে, ফুলের ফোটানোর ততটা স্পষ্ট হয়ে ওঠে না, তাই কবি নদীকেই মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন। অর্থাৎ এখানে এটা বোঝানো হয়েছে যে ফুলের ফোটানোর চেয়ে নদীর গতির সাথে মানুষের দুঃখ দুর্দশার চিত্রটা বেশি ফুটে ওঠে, অত্যন্ত সাবলীল ভাষায় বর্ণনা করা যায়। উত্তরে বলবো, চর্মচক্ষুকে বড় না করে কল্পনা ও অনুভূতির চক্ষুকে বড় করে তুললে বৃক্ষের বেদনাও সহজে উপলব্ধি করা যায়। অর্থাৎ মোতাহের সেজান চৌধুরী মানে লেখক এখানে বলেছেন যে চর্মচক্ষু মানে আমরা এই বাস্তবিক চক্ষু দিয়ে না তাকিয়ে যদি আমরা কল্পনা ও অনুভূতি দিয়ে একটু চেষ্টা করি বোঝার, যে একটু নিজের মনটাকে সাবলীল ভাষায় অনুভূতির দিকে নিয়ে আসি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারবো যে বৃক্ষের ফুল ফোটানোটাও কতটা কষ্টকর। মানে একটা মায়ের, মানে একজন মহিলার বা একটা নারীর মা হওয়ার যে যতটা পরিশ্রম, সেরকম ভাবে একটা বৃক্ষেরও কিন্তু ফল ফোটানোটা যথেষ্ট পরিশ্রমেরই কাজ। যদিও মায়ের সাথে বৃক্ষের সাথে তুলনা করাটা সেইভাবে সঠিক হবে না, কিন্তু তারপরও আমরা কিছুটা সাদৃশ্য করতে পারি। আর বৃক্ষের সাধনায় যেমন একটা ধীরস্থির ভাব দেখতে পাওয়া যায়, মানুষের সাধনায় তেমনি একটা ধীরস্থির ভাব দেখতে পাওয়া যায়। আর এটাই কি হওয়া উচিত নয়? অর্থাৎ লেখক এখানে বোঝাতে চেয়েছেন বৃক্ষ কিন্তু অতি নীরবে এবং সে ধীরে ধীরে, তার কিন্তু কোনো ভাষা নেই, সে কিন্তু কাউকে বোঝায় না, কাউকে ডিস্টার্ব করে না, বিরক্ত করে না, সে কিন্তু নিজের গতিতে ছন্দময়তা বজায় রেখে ধীরে ধীরে বেড়ে ওঠে এবং তার ফুল ফোটানো, ফল সৃষ্টি হওয়া, এই ধরনের কাজকর্মগুলো সে করে থাকে। অনবরত ধেয়ে চলা মানুষের সাধনা হওয়া উচিত নয়। অর্থাৎ সিকোয়েন্সলি বজায় রেখে, মানে মানুষ শুধুমাত্র সারাদিন একটা পরিশ্রম অনুযায়ী করতেই থাকবে এরকম কিন্তু নয়, তাকে অবশ্যই একটা বিষয় মেনটেন করতে হবে এবং মেনটেন করেই তাকে জীবনের এই রুটিময় বিষয়গুলো আগাতে হবে। যাকে বলা হয় গোপন ও নীরব সাধনা, তা বৃক্ষেই অভিব্যক্ত, নদীতে নয়। আসলে নদীর গতিটা হচ্ছে খুবই দ্রুত, সেটা রানিং ফাস্ট, সেটা খুব দ্রুত চলে যায়, কিন্তু বৃক্ষের জীবন সাধনা দেখলে আমরা দেখতে পাই সেটা খুবই আস্তে ও খুবই নর্মালি, মানে সিকোয়েন্স বজায় রেখে ওইভাবেই চলতে থাকে। তাছাড়া বৃক্ষের সার্থকতার ছবি যত সহজে উপলব্ধি করতে পারি, নদীর সার্থকতার ছবি কিন্তু তত সহজে দেখতে পাই না। কারণ বৃক্ষটাকে আমরা কিন্তু খুব সহজেই আমাদের আশেপাশে বিভিন্ন বৃক্ষ দেখতে পাই, কিন্তু নদীটাকে কিন্তু আমরা সহজে সচরাচর সবাই দেখতে পাই না। নদী সাগরে পতিত হয় সত্য, কিন্তু তার ছবি থেকে আমরা প্রত্যহ দেখতে পাই না। বৃক্ষের ফুল ফোটানো ও ফল ধরানোর ছবি কিন্তু প্রত্যহ চোখে পড়ে। দোরের কাছে দাঁড়িয়ে সে অনবরত নতি শান্তি ও সেবার বাণী প্রচার করে। এটাও তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন, যে বোঝানো হচ্ছে এরকম যে আমরা বৃক্ষকে ঘর থেকে বের হলেই বৃক্ষ দেখতে পাই, বৃক্ষের এই নীরব সাধনা উপলব্ধি করতে পারি, কিন্তু নদীটাকে তো আমরা সচরাচর সবসময় দেখতে পাই না। মানে নদী তো আর আমাদের কাছে সবসময় থাকে না, বা নদী যে সাগরকে জল দেয়, এটাও যে একটা কষ্টকর বিষয়, বা এটাও যে একটা গভীর মমত্ববোধ বা অন্যরকম বিষয়, এটা কিন্তু আমরা সচরাচর আমাদের চোখে পড়ে না, বা আমরা কিন্তু সেটা দেখতে পাই না। সাধনার ব্যাপারে প্রাপ্তি একটা বড় জিনিস, অর্থাৎ সাধনা করে পাওয়াটা একটা খুব বড় গুরুত্বপূর্ণ জিনিস। নদীর সাগরে পতিত হওয়া সেই প্রাপ্তি স্পষ্ট হয়ে ওঠে না, মানে নদী যে সাগরে পড়ে যায় বা নদীর পানি গিয়ে সাগরে মিশে যায়, এটার মধ্যে কিন্তু সেই প্রাপ্তিটা আসে না। যেমন বৃক্ষ দেখো সাধনা করে ফুল ফল ধরায় এবং সেই ফল মানুষ ভক্ষণ করে, এটা কিন্তু একটা অনেক সাধনার ফল, মানে অনেক সাধনা করে সে ফল ফোটালো এবং সেটা মানুষ যখন খায় তখনই কিন্তু বৃক্ষের সার্থকতা। অর্থাৎ ফুল ফুটলে সেই ফুলটা যখন মানুষের মনের মধ্যে সৌন্দর্য প্রেম বাসনা জাগিয়ে তুলবে, তখনই কিন্তু ফুলের ফোটার সার্থকতা। বিষয়টা হচ্ছে এরকম। সে তো প্রাপ্তি নয়, আত্মবিসর্জন। আসলে এটা কোনো প্রাপ্তি নয়, এটা আত্মবিসর্জন, অন্যের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া, নিজেকে মানে রুটিয়ে দেওয়া, অন্যের মাঝে নিজেকে দেখতে পাওয়া, অন্যের সুখেই নিজের সুখ কল্পনা করা। অপরপক্ষে বৃক্ষের প্রাপ্তি চোখের সামনে ছবি হয়ে ফুটে ওঠে, ফুলে ফলে যখন সে পরিপূর্ণ হয়ে ওঠে, তখন আপনা থেকেই বলতে ইচ্ছে হয় এই তো সাধনার সার্থকতা। বৃক্ষে প্রাপ্তি ও দান, সৃজনশীল মানুষেরও প্রাপ্তি ও দানে পার্থক্য দেখা যায় না, যা তার প্রাপ্তি তাই তার দান। আসলে মানুষ যেটা পায় সেটাই হচ্ছে তার দান। আমি যদি কিছু একটা অর্জন করতেই না পারি, তাহলে আমি সেটা মানুষের মাধ্যমে কিভাবে বিলাবো, কিভাবে মানুষকে সেটা দান করবো? আমার মধ্যে যে বুঝটা যতদিনে আসবে না, সেই বুঝটা আমি কিভাবে অন্যকে দেবো? তবে একটা বিষয় সত্য যে অন্যকে বুঝদান করা, অন্যকে বোঝানো কিন্তু খুব সহজ, কিন্তু সেই একই বিষয় যখন তোমার সাথে ঘটবে, তখন কিন্তু তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে না, কারণ নিজেকে বোঝানোর সাধ্য কারোই নেই।
বৃক্ষের পানে তাকিয়ে রবীন্দ্রনাথ নিশ্চয়ই অন্তরের সৃষ্টি ধর্ম উপলব্ধি করেছেন। বহু কবিতায় তার পরিচয় পাওয়া যায়, কিন্তু গদ্যে তা স্পষ্ট করে বলেননি। বললে ভালো হতো, তাহলে নিজের ঘরের কাছেই যে সার্থকতার প্রতীক রয়েছে সে সম্বন্ধে আমরা সচেতন হতে পারতাম। অর্থাৎ লেখক এখানে রবীন্দ্রনাথকে ইঙ্গিত করে বলেছেন, রবীন্দ্রনাথ তার অনেক কবিতার মাঝে, গল্প বা কবিতার মধ্যেই তিনি মূলত বৃক্ষের কথা উল্লেখ করেছেন। বৃক্ষের ফুটে ওঠা, বৃক্ষের ফুল ফোটানো, বৃক্ষের সার্থকতা, বৃক্ষের ফল, এগুলো নিয়ে কিন্তু অন্যান্য তার অনেক কবিতাই বর্ণনা করেছেন। কিন্তু কেন যে তিনি এই গল্পে বা বিভিন্ন গল্পে ব্যাখ্যা করেননি, এটা নিয়ে লেখকের একটু সন্দেহ রয়েছে, যে নিজের ঘরের কাছে বা নিজের চোখের সামনে এত বড় একটা সার্থকতা নিদর্শন দেখেও তিনি কেন সেটাকে আনেননি, এটা তার পক্ষে বোঝা সম্ভব নয়। অর্থাৎ এখানে তিনি বারবার রবীন্দ্রনাথকে ইঙ্গিত করেছেন। নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান গেয়ে শোনায়। অর্থাৎ বৃক্ষ আমাদেরকে সবসময় নিজের জীবনটাকে কিভাবে সুন্দর ও সার্থক করে গড়ে তোলা যায় সেই বিষয় সম্বন্ধে জানায়। অনুভূতির কান দিয়ে সে গান শুনতে হবে। অর্থাৎ সেটা কিন্তু আমরা এই যে কর্মকর্ণ আমাদের, এই কর্ণ দিয়ে আমরা সেটা শুনতে পারবো না। সেটা শোনার জন্য আমাদের প্রয়োজন অন্তর্কর্ণ, মানে যে কর্ণ দিয়ে আমরা সেটাকে উপলব্ধি করতে পারবো, মানে আত্মার উপলব্ধি প্রয়োজন। এখানে মানুষ মানে মনুষ্য এই দেহে দিয়ে কিছুই সম্ভব নয়। আমাদের আত্মাকে জাগিয়ে তুলতে হবে। আত্মার বিকাশের মাধ্যমে এই ধরনের বিষয়গুলো আমরা বুঝতে পারবো। তাহলে বুঝতে পারা যাবে যে জীবনের মানে বৃদ্ধি, ধর্মের মানেও তাই। অর্থাৎ জীবনের মানে বৃদ্ধি, মানে জীবনটা হচ্ছে অন্যকে দান করার মাধ্যমে, অন্যকে কিছু করার মাধ্যমে, অন্যকে সার্থকতার মাধ্যমে, অন্যের জীবনে নিজের প্রতিফলন করার মাধ্যমে জীবনের সার্থকতা। এটা ধর্মও তো তাই বলে, কারণ আমাদের ধর্মেই উল্লেখ আছে জীব সেবা পরম ধর্ম। জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। অর্থাৎ জীব সেবা করতে হবে। জীব সেবা বলতে কি? মানুষের সেবা, অন্যান্য গাছপালা, পশু পাখি, সকল জীবের প্রতি সেবা করতে হবে। তোমাকে সকলের প্রতি সমানভাবে চলতে হবে, তবেই তুমি জীব সেবা করতে পারবে। কারণ স্রষ্টার মধ্যেই সৃষ্টি, তাই না? সৃষ্টির মধ্যেই স্রষ্টা, আর স্রষ্টার মধ্যেই সৃষ্টি, মানে আমরা একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাই না? এবার আমরা যেটা দেখতে পাই যে প্রকৃতির যে ধর্ম, মানুষেরও সেই একই ধর্ম। পার্থক্য কেবল তরুলতা ও জীবজন্তুর বৃদ্ধির ওপর তাদের নিজের কোনো হাত নেই, মানুষের বৃদ্ধির ওপর নিজের হাত রয়েছে। অর্থাৎ বলা হয়েছে যে প্রকৃতি, চারপাশের পশু পাখি গাছপালা, এগুলোর বৃদ্ধির উপর কিন্তু আমাদের কারো কোনো হাত নেই, কিন্তু নিজের জীবনটাকে সার্থক, এখানে নিজের বৃদ্ধি বলতে নিজের জীবনটাকে সুন্দর ও সার্থকভাবে গড়ে তোলাকে বোঝানো হয়েছে। মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে যে তুমি ধীরে ধীরে বেড়ে উঠবে, সেই অবস্থাটাকে কিন্তু বোঝানো হয়নি। মানে তুমি কিভাবে তোমার জীবনটাকে আরো সুন্দর ও সার্থক করে তুলতে পারো, কিভাবে তুমি মানুষের কাছে নিজের ভিউ বানাতে পারো, কিভাবে তুমি হয়ে উঠতে পারো একজন মানে খুব সেই রকম একজন ব্যক্তি যাকে এক নামেই সকলে চিনবে, এরকম। এটা হচ্ছে তোমার নিজের ভিউ, মানে নিজেকে নিজের তৈরি করে নিতে হবে। আর এখানেই মানুষের মর্যাদা, যে মানুষ সৃষ্টির সেরা জীব, তার প্রতি কিন্তু অন্য জীবের কোনো প্রভাব নেই, কিন্তু অন্য জীবের প্রতি মানুষের প্রভাব রয়েছে। মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয়, আত্মিক। অর্থাৎ মানুষ কিন্তু শুধুমাত্র দৈহিকভাবে বৃদ্ধি পায় না, এই দৈহিক বৃদ্ধিটার সাথে সাথে আমাদের আত্মিক বিকাশও ঘটাতে হবে, যেটা আমি একটু আগে বলেছি। আত্মার বিকাশ যতদিন না পর্যন্ত ঘটবে, ততদিন পর্যন্ত আমরা কেউই মনুষ্যত্ববোধ লাভ করতে পারবো না। মানুষকে আত্মা সৃষ্টি করে নিতে হয়, তা তৈরি করা পাওয়া যায় না। মানে আত্মা নিজের মধ্যে যে মনুষ্যত্ব বোধটা, মানবীয় গুণাবলীগুলা, অন্যের বিপদে আপদে পাশে দাঁড়ানো, কিভাবে মানুষকে শ্রদ্ধা করব, সম্মান করব, এই গুণগুলো কিন্তু নিজের মধ্যে ধরে রাখতে হবে, নিজেকে তৈরি করে নিতে হবে। এটা কিন্তু তোমাকে কেউ আপনা আপনি শিখাইয়ে দিবে না। সুখ দুঃখ বেদনা উপলব্ধির ফলে অন্তরের যে পরিপক্কতা, তাই তো আত্মা। মানে সুখ দুঃখ জীবনের সকল কিছু থাকবে, পরিপক্কতা মানে তোমার মধ্যে সম্পূর্ণ বোধ বুদ্ধির উদয় হওয়া, এইগুলা, এই সৃষ্টিটাই হচ্ছে আত্মা। এবং এভাবে সৃষ্টি করার মানেই তোমার মধ্যে মনুষ্যত্ববোধ জেগে উঠবে। এই আত্মার ফল স্রষ্টার উপভোগ্য, এবং এটাই স্রষ্টা পছন্দ করেন, যে আত্মাকে বিকাশ করো। তাই মহাকবির মুখে শুনতে পাওয়া যায়, রিপেন্সেস ইজ অল, অর্থাৎ পরিপক্কতাই সব। মানে যতদিন না পর্যন্ত তুমি পরিপক্ক হয়ে উঠবে, তোমার মধ্যে সেই মনুষ্যত্ববোধ জাগ্রত না হবে, তোমার আত্মার আত্মিক বিকাশ না ঘটবে, ততদিন পর্যন্ত কিন্তু তুমি মনুষ্যত্ববোধ লাভ করতে পারবে না। আত্মাকে মধুর ও পুষ্ট করে গড়ে তুলতে হবে, নইলে তা স্রষ্টার উপভোগের উপযুক্ত হবে না। অর্থাৎ নিজেকে যদি সুন্দর ও সাবলীল ভাষায় গড়ে তুলতে না পারি, সঠিকভাবে গড়ে তুলতে না পারি, নিজের মধ্যে যদি মনুষ্যত্ববোধটা, সাবলীলতা গড়ে তুলতে না পারি, নিজের মধ্যে নিয়ে আসতে না পারি, তাহলে কিন্তু আমরা কখনোই মনুষ্যত্ববোধ লাভ করতে পারবো না। বিচিত্র অভিজ্ঞতা, প্রচুর প্রেম ও গভীর অনুভূতির দ্বারা আত্মার পরিপুষ্টি
ও মাধুর্য সম্পাদন সম্ভব, তাই তাদের সাধনাই মানুষের শিক্ষার প্রধান বিষয়বস্তু। অর্থাৎ এই বৃক্ষটাকে বলা হয়েছে যে বৃক্ষই হচ্ছে মানুষের শিক্ষার প্রধান বিষয়বস্তু। যে বৃক্ষকে দেখলে আমরা অনেক ধরনের শিক্ষা নিতে পারি, যার মধ্যে কোনো অহংকার নেই, নির্বিকার চিত্তভাবে সে বেড়ে ওঠে। সে কিন্তু পিছনে কে কি বললো না বললো সেই ধরনের চাটুকারিতা প্রিয়ও নয়, বা তার কে প্রশংসা করলো না করলো সেটাও কিন্তু সে ভাবে না। সে কিন্তু তার গতিতে বহমান, সে কিন্তু তার গতিতেই চলমান, সে কিন্তু চলতেই থাকে। সে কিন্তু কখনোই অন্য কোনো বিষয় নিয়ে ভাবে না, এবং তার মধ্যে এইরকম বিষয়গুলো নিয়ে কোনো ধরনের অহংকার বা অহংকার চিত্ত তার মধ্যে দেখা যায় না। বস্তু জিজ্ঞাসা তথা বিজ্ঞান কখনো শিক্ষার প্রধান বিষয়বস্তু হতে পারে না, কেননা তাতে আত্মার উন্নতি হয় না, জীবনবোধ ও মূল্যবোধ অন্তরে পরিপূর্ণ হয় না, তা হয় সাহিত্য শিল্পকলার দ্বারা। তাই শিক্ষাক্ষেত্রে তাদের এত মূল্য। অর্থাৎ আমরা যে এই যে বিজ্ঞানের বিভিন্ন সৃষ্টি, আজকে আমরা এত পাঁচতলা বিল্ডিং এ বসবাস করি, এয়ার কন্ডিশনার চালাই, এসিতে থাকি, বিভিন্ন ধরনের আমরা লাইভ শো দেখি টিভিতে, এই যে বিভিন্ন বিষয়গুলো, এগুলো কিন্তু আমাদের আত্মিক বিকাশ ঘটায় না। এগুলো হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান কখনো মানুষের আত্মিক বিকাশ ঘটাতে পারে না। মানুষের আত্মিক বিকাশ ঘটানোর জন্য অবশ্যই প্রয়োজন শিল্পকলা, চারুকলা, মৃৎশিল্প এবং বিভিন্ন ধরনের কুটির শিল্প। এগুলো হচ্ছে মানুষের আত্মিক বিকাশ ঘটাতে পারে, যাতে মানুষের চিত্তরঞ্জনের একটা সময় বা একটা উপলব্ধি বোঝা যায়। যেমন একটা মানুষের কুটির শিল্প বা তার হাতে তৈরি করা একটা নকশিকাঁথা দেখে আমরা তার সাবলীল ভাষা, তার ভিতরে পরিবেশটাকে আমরা উপলব্ধি করতে পারি। উপরে যে বৃদ্ধির কথা বলা হলো, তার বৃক্ষের জীবন তার চমৎকার নিদর্শন। বৃক্ষের অঙ্কুরিত হওয়া থেকে ফলবান হওয়া পর্যন্ত সেখানে কেবলই বৃদ্ধির ইতিহাস। অর্থাৎ আমি একটা বীজ বপন থেকে শুরু করে বৃক্ষটা যে বড় হয়ে তার মধ্যে ফল ধরা, ফুল সৃষ্টি হয়, এই ধরনের সকল কাজ পর্যন্তই হচ্ছে আমাদের শিক্ষা নেওয়ার বিষয়, উপলব্ধি করার বিষয়, এবং চমৎকার একটা নিদর্শন যেটা দেখলে আমরা আমাদের জীবনকে উপলব্ধি করতে পারি। বৃক্ষের পানে তাকিয়ে আমরা লাভবান হতে পারি, জীবনের পুরো অর্থ সম্বন্ধে সচেতন হতে পারি। অর্থাৎ আমার জীবনটাকে কিভাবে গড়ে তুলতে হবে, কিভাবে সার্থক হয়ে উঠবে নিজের জীবন, এই বিষয়গুলো আমরা জানতে পারি। বৃক্ষ থেকে যে কেবল বৃদ্ধির ইশারা তা নয়, প্রশান্তিরও ইঙ্গিত। তাই অতি শান্ত ও সহিষ্ণুতায় সে জীবনের গুরুভার বহন করে। অর্থাৎ বৃক্ষ থেকে কিন্তু আমরা অনেক কিছুই শিখতে পাই, অর্থাৎ প্রশান্তির একটা অনুবাদ দেখতে পাই, যেখানে আমরা কি করতে পাই, যে বৃক্ষ এত সুন্দরভাবে কিভাবে আমাদেরকে শিক্ষা দেয়। বৃক্ষের শিক্ষাটা কিন্তু অত্যন্ত জটিল, যে কিভাবে আমরা স্বার্থপর না হয়ে, শুধুমাত্র নিজের স্বার্থ নিয়ে চিন্তা না করে আমরা অন্যের প্রতি নিজের জীবনটাকে আরো এগিয়ে দিতে পারি। আমরা নিজের মাধ্যমে অন্যকে আরো সুন্দর সাবলীল ভাষায় বোধগম্য করে তুলতে পারি। অন্যের বিপদে আপদে পাশে দাঁড়ানো, অন্যের জন্য সবসময় খোঁজ খবর নেওয়া, গরিব অভাবীদের পাশে দাঁড়ানো, এইগুলোই তো হচ্ছে আমাদের মনুষ্যত্ব বোধ এবং মনুষ্যত্ব গুণাবলী। যে আমরা কারোর সাথে হিংসা করব না, অহংকার করব না, পরোপকারিতা করব, কারণ পরোপকারিতাই হচ্ছে পরম ধর্ম। কারণ আমাদের অন্যের উপকার করার মাধ্যমে নিজের জীবনের সার্থকতা, নিজের জীবনকে ভালোভাবে তুলে ধরতে হলে অন্যের কাছে বিলীন করে দিতে হবে নিজেকে স্রষ্টার মাঝে। স্রষ্টার এই সৃষ্টির মাঝে যদি নিজেকে বিলীন করে দিতে পারি, তবেই তো স্রষ্টাকে লাভ করতে পারবো। তাই আমাদের এই জীবনটা সুন্দর ও সার্থক করে গড়ে তোলার জন্য বৃক্ষের দিকে তাকালে আমরা এইসব বিষয়গুলো উপলব্ধি করতে পারি, এবং আমাদের মধ্য থেকে স্বার্থপরতা চলে যাবে, আমাদের মধ্য থেকে হিংসা, অহংকার বোধগুলো চলে যাবে। আমরা হয়ে উঠবো নিরহংকার চিত্ত, এবং খুব ভালোভাবে আমরা মানুষকে মূল্যায়ন করতে শিখবো, অর্থাৎ নিজের মধ্যে মনুষ্যত্ব বোধ জেগে উঠবে। এই পর্যন্তই ছিল জীবন ও বৃক্ষ প্রবন্ধটা। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো, যাতে নতুন নতুন ভিডিও পেয়ে যাও। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন।